সব জিনিসেরই একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে। ঠিক তেমনি এই শীতকাল উইন্টার সিজনে এই সময়ের যেমন ভালো দিক আছে, আমরা ঘুরতে ফিরতে পারি, অনেক পিকনিক হয়, মেলা হয়, বেড়ানোর খাওয়া দাওয়ার একটা বিরাট আয়োজন। ঠিক তেমনি যারা শ্বাসকষ্টে ভোগেন, অ্যাজমা আছে, বিভিন্ন রকম নার্ভের প্রবলেমে যারা আছেন, তাদের কিন্তু এই সময় তার রোগের সমস্যাগুলো, তার কষ্টগুলো বাড়তে শুরু করে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যারা এই সময় খেলাধুলার সাথে হঠাৎ করে তারা যুক্ত হয়, সারা বছর খেলাধুলার সাথে খুব একটা থাকেন না বা সময় পান না, কিন্তু এই শীতকালটা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বিভিন্ন রকম খেলা, স্পোর্টস সেগুলো চলে। ফলে তাদের এই হঠাৎ করে খেলার যে শরীরের উপর প্রেশার, এই প্রেশারের জন্য অনেক সময় তাদের বিভিন্ন লিগামেন্টে চাপ পড়ে এবং নার্ভের বিভিন্ন টিস্যুতে ইনজুরি দেখা দেয়। এবং প্রতি বছরই এরকম কিছু খেলোয়াড় আমার সাথে কন্ট্যাক্ট করে, এবছরও পেয়েছি দু একজন। কিন্তু এদের যদি সঠিক নিয়মে খেলাধুলা করানো যায় এবং সঠিক নিয়মে খেলাধুলা করে, তাহলে এই ইনজুরিগুলো হয় না, পেনগুলো হয় না। ঠিক তেমনি যাদের নার্ভের বিভিন্ন রকম প্রবলেম আছে, যারা একটু বয়স্ক, যাদের ক্যালসিয়াম, ভিটামিন ডির ঘাটতি রয়েছে অলরেডি, তাদের কিন্তু বিভিন্ন রকম যে ব্যথা, তাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন রকম ব্যাক পেনের বিভিন্ন ভাগ আছে, প্রত্যেকটাই কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে এইসব সমস্যাগুলো যাতে না বাড়ে, তার জন্য এমপি হেলথ কেয়ারে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা দেখছেন এমপি হেলথ কেয়ার এবং আমি আপনাদের পরিচিত মন্টু, যোগা এবং ফিটনেস ট্রেনার। অলরেডি এমপি হেলথ কেয়ারে কিন্তু নার্ভের উপর অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি। তা সত্ত্বেও আজকেও আমার কাছে মেসেজ এসে কমেন্ট সেকশনে যে আমরা এমপি হেলথ কেয়ারে আরও বেশি নার্ভের উপরে আমরা ভিডিও চাই। তো সেই ক্ষেত্রে আমি এখনই একজন রুগীকে ব্যায়াম করাতে যাচ্ছি, যিনি সাইটিকা পেনে ভুগছেন। হঠাৎ করে তাই সাইটিকা নার্ভের উপর অতিরিক্ত প্রেশার পড়েছে, ফলে সে কিন্তু একদম তার ওষুধও কাজ করছে না। সপ্তাহখানিক ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধের সম্পূর্ণ কমছে না। যখন আমার সাথে তার কথা হলো, আমি বললাম যে আপনি ওষুধ খাচ্ছেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি ব্যায়াম আপনাকে করতেই হবে। এবং এখন উনি কিন্তু নিয়মিত ব্যায়াম করছেন এবং ওষুধটা বন্ধ রেখেছেন এবং বলছেন ওষুধের থেকে বেশি কাজ হচ্ছে তার আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়মের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি প্রত্যেককে খাদ্য খাবারের কিছু নিয়ম আমি বলে দিই, আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বলা আছে, সেগুলোকে ফলো করতে হবে। সাথে ওনাকে আমরা যেটা করছি, আকুপ্রেশার ট্রিটমেন্ট করছি। আকুপ্রেশারের ট্রিটমেন্টের আরও গভীরে গিয়ে আকুপ্রেশারের কিছু আমাদের টুলস আছে। ভাইব্রেটার গান বলে একটা মেশিন আছে, সেই মেশিনটা আপনারা এখনই দেখতে পাবেন। আমি ওনাকে প্রয়োগ করেছি এবং 10 দিনের মধ্যে কিন্তু একটা দারুণ রেজাল্ট এসছে। উনি যে উঠতে বসতে পারছিলেন না, কষ্ট পাচ্ছিলেন, ওনার সাথে আমরা কথা বলবো সরাসরি। আপনারা দেখুন যে উনি কতটা রিলিফ পেয়েছেন এবং মানে খুব সুন্দর এখন প্রাণবন্ত সব রকম কাজকর্মের সাথে যুক্ত আছেন। ঠিক তেমনি এরকমই আর একটা অল্প বয়সী একটা ছেলে, 25 বছরের একটা ছেলে, সে ক্রিকেট খেলতে গিয়ে রিসেন্ট সে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল। একদম বিছানায় সে পায়খানা প্রস্রাব করতে যেতে পারছে, দেয়াল ধরে ধরে হাঁটছিল, খুব কষ্টকর। আমি তাকে ভিডিওতে আনতে চাই না, কারণ সে খুব অল্প বয়সী ছেলে, মানে তার এত খারাপ অবস্থা সেটা সবার সামনে আমি আনতে চাই না। কিন্তু সেও এখন ভালো আছে। সে 2 সপ্তাহ ব্যায়াম করানোর পরে, আমার যে সাজেশনগুলো মেনে চলার পরে এখন সে ভালো আছে। তার কাছে আমাকে আর যেতে হচ্ছে না, সে বলেছি সে নিজে নিজেই ব্যায়াম করলে ভালো থাকবে। তো আসুন আমরা সকলে মিলে বর্তমান একটা পেশেন্টের সাথে দেখা করব যে নার্ভের সমস্যা, বিশেষ করে ওনার সাইটিকা পেনের কী কী ব্যায়াম, কী কী চিকিৎসা আমরা করছি এবং তাতে করে উনি ভালো আছেন। এই ধরনের রোগী আপনারা যারা আছেন তারা অবশ্যই যে সাইটিকা পেন বা নার্ভের বিভিন্ন সমস্যার সাথে সাথে আপনার আর কি কি সমস্যা আছে, যেমন প্রেশার, সুগার, থাইরয়েড, অন্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলো কিন্তু আলোচনা করে তবে আপনার সঠিক ব্যায়ামটা নির্ধারণ করবেন, তাহলে আপনারা ভালো থাকবেন। আসুন আমরা দেখে নিই রোগীর বক্তব্যটা। আপনার সমস্যাগুলো যদি আরেকবার বলেন, কি কি সমস্যা? আমার প্রথম সমস্যা চেয়ার থেকে কাগজ তুলতে গিয়ে মাথায় লাগে। তারপরে ওটা একটু ওষুধ খেলে একটু কমার পরে আবার পায়ে একটা চোট লাগে। সেই ঘুরতে ফিরতে গিয়েই সেই ব্যথাটাই এখন স্থায়ীভাবে আছে। সেই ব্যথাটা কমানোর জন্যই আমি এই ব্যায়ামগুলো করছি এবং অনেকটা ভালো আরামে আছে।
মেন যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে এই বাটাক পজিশনে ওনার পেনটা রয়েছে এবং এই ব্যথাটা আস্তে আস্তে ওনার পায়ের পেছন দিক দিয়ে ছড়িয়ে যাচ্ছে। একটা সাইডে বেশি আছে এবং অপর সাইডে আছে কম, সাথে ওনার গ্যাসেরও একটু প্রবলেম আছে, সেটা আমি জানি। তো এনাকে আমরা যে ব্যায়ামগুলো করাচ্ছি, প্রথমত এক্সারসাইজের সাথে সাথে আমরা কিন্তু আকুপ্রেশার কিছু ট্রিটমেন্ট আমরা করছি, সেই সাথে আরও কিছু খাদ্য খাবারের নিয়মও বলা হয়েছে, সেগুলো নিশ্চয়ই আমরা বলবো। আমরা প্রথমত যে ব্যায়ামগুলো করাচ্ছি ওনাকে, আমরা একটা পাকে এখানে ভাঁজ করছি, করে অপর পাটাকে আমরা এইভাবে চেপে ধরছি। ধরুন আপনি দু হাত দিয়ে, হ্যাঁ যতটা পারবেন প্রেশার রাখুন। হ্যাঁ ছেড়ে দিন, আর একবার এইভাবে আমরা 10 কাউন্ট করব, তারপরে ছাড়ব। এই ব্যায়ামটা আমরা কম করে 3 বার করতেই হবে, যদি সম্ভব হয় বেশি সময় করতে হবে। ঠিক একইভাবে অপর পায়েও ভাঁজ করে হাঁটুর উপরে রাখবো, হাঁটুর ভাঁজে, এবং এভাবে চেপে ধরবো। 10 কাউন্ট করব এবং তারপরে ছাড়বো। আবার প্রেশার পয়েন্ট রয়েছে বাটাক পজিশনে, এটাকে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। আমাদের এবার চেপে চেপে দেখতে হবে ঠিক ব্যথাটা কোথায় আছে। আপনার কোথায় লাগছে ব্যথাটা বোঝা যাচ্ছে? আমি একটু জোরে প্রেশার দিই, এভাবে একটু লুজ করুন, একটু লুজ করুন। হ্যাঁ, যতটা প্রেশার নিতে পারবেন বলবেন, সহ্য করতে পারছেন তো? এইভাবে আমরা কোণই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেশারটা দেবো। আমরা পায়ের গোড়ালি দিয়ে রুগীকে অনেক সময় প্রেশার দিই। এইভাবে রুগী যতটা সহ্য করতে পারবে, সর্বাধিক 1 মিনিট পর্যন্ত কিন্তু প্রেশার দিতে হবে। ব্যথাটা আস্তে আস্তে বাড়বে, রুগী যতটা সহ্য করতে পারে এভাবে আমাদের দিতে হবে। নেক্সট আমরা কি করব, আমাদের যে এই শিরাটা রয়েছে, সাইটিকা যে শিরাটা রয়েছে, এটাকে আমরা এইভাবে ম্যাসেজ করব, উপর থেকে নিচে পর্যন্ত এভাবে আমরা ম্যাসেজ করে নিয়ে যাব। এবার পাটাকে ভাঁজ করুন, পায়ের ঠিক নিচে এখানে আমাদের কিন্তু আকুপ্রেশার পয়েন্ট রয়েছে মাজা ব্যথার ক্ষেত্রে। এইখানে আমাদের পয়েন্টটাকে প্রেশার দিতে হবে, চাপতে হবে। ব্যথা লাগছে এখানে, এখানে ব্যথাটা আগের থেকে একটু কমেছে তো বোধহয়। এই বৃষ্টিটা না হলে আপনার ব্যথা কিন্তু আরো কমে যেত। এই ঠান্ডাটা বেড়ে গিয়ে আবার একটু বেড়ে গেছে। ঠান্ডাতেই ব্যথাগুলো আরো বেড়ে যায়, যে কোনো ব্যথা ঠান্ডা থাকলে ঠান্ডার সময় বেড়ে যায়। এভাবে আঙুলগুলোকে আমরা প্রেশার দেব। প্রত্যেকটা আঙুলের আমাদের আকুপ্রেশার কিছু পয়েন্ট রয়েছে, এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। এটা সমস্ত রকম ব্যথাতেই কাজ করে, সাথে গ্যাস অম্বলের ক্ষেত্রেও কাজ করবে। এখানে বিভিন্ন রোগের জন্য আঙুলগুলোতে পয়েন্ট রয়েছে, আমরা সবগুলোকে অ্যাক্টিভেট করছি। যেহেতু ওনার কিছুটা প্রেশারের সমস্যাও আছে, গ্যাস অম্বলের সমস্যাও আছে, ঘুমেরও প্রবলেম আছে, রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, সেদিকটাও আমরা খেয়াল রেখে কিন্তু ট্রিটমেন্টটা চালাচ্ছি। আকুপ্রেশারের যে পয়েন্টগুলো আছে, এই দুটো আঙুলের মাঝখান দিয়ে
যেখানে আঙুলে হাড়টা শুরু হয়েছে ওখান থেকে আমরা এভাবে প্রেসার দেবো। সাথে আমরা একটা মেশিন ব্যবহার করছি, এখানে টুলস ব্যবহার করব, যেটা আমাদের আকুপ্রেশার টুলস বলা হয়, ভাইব্রেটর গান বলা হয় এটাকে, এটার নাম বলা হয় আকুপ্রেশার ভাইব্রেট গান। এটা দিয়ে আমাদের আকুপ্রেশারের যে বিভিন্ন পয়েন্ট আছে সেই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট, যেটা হাতের প্রেশারে অনেকটা বোঝা যায় না, সেটা মেশিনে কিন্তু খুব ভালো কাজ করে, আমরা সেটাকেও ব্যবহার করব। মেশিনটা চালু করা হয়েছে, মেশিনের একটা হালকা আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, খুব হালকা একটা আওয়াজ হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। এটা দিয়ে আমরা এই আকুপ্রেশারের পয়েন্টগুলোকে, আপনার ব্যথা বেশি লাগলে বলবেন যে এখানে আমার অতিরিক্ত লাগছে, সহ্য না করতে পারলে বলবেন। এভাবে যে পয়েন্টগুলো আমরা হাত দিয়ে প্রেশার দিয়েছি ওই পয়েন্টগুলিকেই মেশিনের সাহায্যেও কিন্তু অ্যাক্টিভেট করা হচ্ছে, এতে আমরা রেজাল্ট আরও বেশি পাবো। এখানটা একটা জায়গা বেশি লাগবে, বেশি লাগছে কোথাও, মেশিনটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় বিভিন্ন রকম ব্যথার ক্ষেত্রে বা অন্যান্য রোগের ক্ষেত্রেও আকুপ্রেশার পয়েন্টগুলিকে অ্যাক্টিভেট করার জন্য খুব ভালো কাজ করে। সেম আমরা এর হাতেও পয়েন্ট আছে, সেম আমরা আকুপ্রেশারের হাতের এই যে পয়েন্টটা, দুটো আঙুলের মাঝখানে ফুলে যাওয়া অংশটা, এটা কিন্তু ব্যাক পেনের পয়েন্ট এখানে পরপর রয়েছে। শির দ্বারা যে কোনো সমস্যার ক্ষেত্রে অ্যাকুরেট পয়েন্টে পড়লে রোগী কিন্তু ব্যথা অনুভব করবে। রোগী যতটা সহ্য করতে পারে আমরা সেইভাবেই দেব। এভাবে প্রত্যেকটা দুটো আঙুলের মাঝখান দিয়ে এভাবে আমাদের প্রেসার দিতে হবে। এবং প্রত্যেকটা আঙুলের উপরে বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্টিভেট করতে হয়। ব্যাক পেনের ক্ষেত্রে আমরা এই আঙুলটা প্রেসার দেব। ব্যথা লাগছে? ফ্রন্ট কিছু এক্সারসাইজ রয়েছে, সেগুলোকেও করবেন। এইভাবে পাটা ভাঁজ করবেন, চেপে ধরুন, যতটা প্রেশার নিতে পারবেন ছেড়ে দিন, আবার করুন। অপর পায়ে করুন। হ্যাঁ, এভাবে যতটা প্রেশার নিতে পারে চেপে দেবেন। কম করে 10 কাউন্ট করবো আমরা, তারপরে ছাড়বো। এটা যত দিন যাবে ধীরে ধীরে কিন্তু কাউন্টটা বাড়বে। কিছুদিন পর 15 গুনবেন, তারপরে 20 গুনবেন, যতটা শরীর নিতে পারে। পা লম্বা করে দিন। এরপর আমরা পা দুটোকে নাড়াবো এভাবে। এটার কোনো সময় নেই, আপনি 5 মিনিট 7 মিনিট, আপনার যতক্ষণ পা ব্যথা হয়ে না যাচ্ছে আপনি এভাবে নাড়িয়ে যাবেন। এটা কিন্তু শির দ্বারা যে কোনো সমস্যার জন্য দারুণভাবে রিল্যাক্স করে, খুব ভালো লাগবে। অতিরিক্ত যখন ব্যথা হয় আপনি শুধু এরকম পা নাড়াবেন শুয়ে শুয়ে, তাতেই আপনি খুব আরাম বোধ করবেন। এরপর আমরা দুটো পা আলাদা আলাদাভাবে নাড়াবো এবার।
এটাও আপনি যতক্ষণ নাড়াতে পারেন, আপনার পা যখন ব্যথা হয়ে যাবে, ক্লান্ত লাগবে, আপনি রেস্ট দেবেন। ঠিক আছে? সাইডে কাত হয়ে উঠবেন। সবসময় ব্যথা রোগীদের আমরা বলি সাইডে কাত হয়ে উঠতে, ঘুরে বসুন। যেহেতু ওনার ঘুমের সমস্যা রয়েছে, ঠিকমতো ঘুম হয় না, এর জন্য আমরা আরও 2-3টে পয়েন্ট আছে আকুপ্রেশার, সেগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। এই যেখানটা আমাদের চুলটা শেষ হয়েছে, যেখান থেকে ঘাড়ের শুরু হচ্ছে, এই দুই পাশে যে গর্ত জায়গাটা রয়েছে, এইখানটা যদি আমরা হালকা করেও চাপ দিই, ব্যথা লাগবে, লাগছে? হ্যাঁ, এইভাবে রেগুলার এই পয়েন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। এটা ঘাড়ে ব্যথার ক্ষেত্রে, মাথা যন্ত্রণার ক্ষেত্রে, ঘুম না হওয়ার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। এবার ব্যথাটা একটু কম লাগবে আগের তুলনায়, প্রথমে একটু বেশি লাগে। ঘুরে বসে এইভাবে চাপ দেন, একটু ব্যথা ব্যথা লাগবে, কিন্তু খুব ভালো লাগে। এই ঘুরুতে চাপ দেন, এখানে দেখুন। ঘুমানোর আগে এগুলো করবেন, অটোমেটিক আপনার ঘুম আসবে, চোখের পাতা আস্তে আস্তে ভারী হয়ে আসবে। আজকের এই ভিডিও যদি আপনার কোনো রকম উপকারে এসে থাকে, তাহলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, এবং যদি খুব ভালো লেগে থাকে, আপনার পরিচিত কাউর এই ধরনের সমস্যা রয়েছে, তাকে ভিডিওটি শেয়ার করুন, তাহলে সেও উপকৃত হবেন। আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের সমৃদ্ধ করেছে। সকলকে ধন্যবাদ, নমস্কার।